আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, টঙ্গীর তুরাগ নদে ঢাকা এবং টঙ্গীর মধ্যে, উত্তরার মধ্যে, আশুলিয়ার মধ্যে, এই পুরো যে বেল্টের মধ্যে যে স্থলভাগকে বিভক্ত করেছে যে নদ, তুরাগ নদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই তুরাগ নদের সীমারেখা, এই তুরাগ নদের সীমারেখার মধ্যে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতির অনেক বিষক্রিয়া এখানে ঘটে থাকে। এবং এই তুরাগ অঞ্চল শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। আবার আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বহু ঘটনা এই তুরাগ অঞ্চলে ঘটেছিল। তো সেই তুরাগ নদে যে ছবি আসছে সেগুলো পরে, কিন্তু প্রথম কথা হলো সেখানে মানে ভাসমান অবস্থায় লাশ পাওয়া গেছে। সরকারের তথ্যমতে এবং দেশের মূলধারার গণমাধ্যম, সেই গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী এখানে দুটো লাশ পাওয়া গেছে। আওয়ামী লীগ এবং তাদের যারা সমর্থক রয়েছেন বা সমর্থক মানে সমমনের যারা সমর্থনকারী, তাদের প্রাথমিক বক্তব্য হলো যে 7টি লাশ, 7 যে ডেড বডি, এগুলো সেখানে ভাসছিল এবং এগুলোকে মেরে গুলি করে পিটিয়ে, কে বা কারা, সরকারের সাথে হতে পারে, সরকারের দলের হতে পারে, রাষ্ট্রের বাহিনী হতে পারে, এই লাশগুলো তুরাগে ফেলে দেওয়া হয়েছে বা ডুবিয়ে দেওয়া হয়েছে অতীতের মতো, এগুলো ভেসে উঠেছে, হোয়াট এভার মেবি। আর এই যে পক্ষ এবং বিপক্ষ, এই পক্ষ বিপক্ষের কথা নিয়ে বাংলাদেশ, ভারত, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সব জায়গাতে যে বাংলাদেশ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, সেখানে এই তুরাগের নদীতে ভাসমান লাশ বা লাশের মিছিল একটা দুটো নয়, 7টা, 8টা, 10টা, 12টা, এরকম নানা রকম গল্প গুজব ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে সকল তাপ এবং চাপ অতীতে দেওয়া হয়, ঠিক এই সময়টিতে সেরকম ঘটনা ঘটছে। প্রথমত এই বিষয়টি অস্বীকার করার চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে স্বীকার করা হয়েছে, কিন্তু এটা যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয় বা রাষ্ট্রের কোনো বাহিনী কারো নির্দেশে এই কাজটি করেনি, কিংবা সরকার সমর্থক কোনো রাজনৈতিক দল বা সরকার সমর্থক রাজনৈতিক দল বা সরকারি দল যেটা রয়েছে তারা সম্মিলিতভাবে কোনো ম্যাটিকুলাস ডিজাইনের আন্ডারে এই কাজগুলো তারা করেনি। এই বিষয়গুলো এক পক্ষ প্রাণান্ত চেষ্টা করছে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু জনমনে ভীষণ রকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর কারণ হলো যে এটি সিঁদুরে মেঘ নয়, এটি অগ্ন্যুৎপাত, রাজনীতির যে অগ্ন্যুৎপাত, অথবা এটি ধরুন রাজনীতির অগ্ন্যুৎপাতের পরে আপনি ভূমিকম্প বা সুনামি, এটার শুরু, পূর্বাভাস নয়, এই শুরু হলো এটা দিয়ে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে দুটো যে লাশ পাওয়া গিয়েছে, এটা হয়তো অভ্যন্তরীণ কোন্দল বা তুমি খেলা দেখতে এসছে, বা মানে একেবারে সাধারণ ঘটনা, যে ঘটনা মনে হতে পারে বাংলাদেশে যে হাজার হাজার মানুষ প্রতিদিন স্বাভাবিকভাবে মরছে বা যে সকল দুর্ঘটনা ঘটছে, ওইরকমই একেবারে নেহায় দুর্ঘটনা, যেখানে সরকার বেচারা, গো বেচারা, সরকার কিছু বুঝে না। কাজেই এখানে সরকারকে জড়ানোটা কোনো অবস্থাতেই বুদ্ধিমানের কাজ হবে না। ওদিকে সরকারের যারা প্রতিপক্ষ, তাদের বক্তব্য হলো যে এই যে গুম দিয়ে শুরু হলো বা গুম করা হলো, এই কয়টি ধরা পড়েছে, আহাহা, না জানি শীতলক্ষা নদীতে কত লাশ আছে,
পদ্মাতে কত লাশ আছে, ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ থেকে শুরু করে দেশের যে নদ নদীগুলো আছে, কত লাশ যে গত 2 বছরে ভাসছে আল্লাহ জানে, এবং সব ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকদেরকে মেরে মেরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো করার জন্য তারা যে সকল ডকুমেন্ট তৈরি করা দরকার, গান বানানো দরকার, তারপর এআই ভিত্তিক ছবি বানানো দরকার, যা কিছু দরকার এগুলো সব কিছু করে পুরো ইন্টারনেটকে তোলপাড় করে ফেলেছে। বিশেষ করে এই তুরাকে যে 7টি লাশ এটি ভাসছে, এটা দৃশ্য এবং ছবিগুলো এমনভাবে ফুটিয়ে তুলেছে, সত্য হোক মিথ্যা হোক এগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। এখন সরকারের জন্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য, সেনাবাহিনীর জন্য এই মুহূর্তে এটি একটি মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে। প্রথম ঘটনাটি হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ ছিল গুম, খুন, আয়নাঘর। আর সর্বশেষ তার পতন যেটি ডেকে নিয়েছে সেটি হলো নির্বিচারে রাষ্ট্রীয় বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা যে যার অবস্থানে থেকে নিজেরা অংশগ্রহণ করেছে, অথবা সরকারি অস্ত্র অথবা ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করে গোলাগুলি করে 1400 মানুষ মেরে ফেলেছে অল্প কয়েকদিনের ব্যবধানে, মানে জুলাই এবং আগস্ট মাসের। এই হলো তাদের মধ্যে চূড়ান্ত অভিযোগ। এখন তাদের বক্তব্যটা হলো, আওয়ামী লীগের বক্তব্যটা হলো যে ইউনূসের জামানাতে দৃশ্যমান এই ধরনের কোনো কাজ হয়নি, কিন্তু গোপনে গোপনে অনেক খুন হয়েছে, রাহাজানি হয়েছে, এবং এই খুন রাহাজানিগুলো তারা হজম করে ফেলেছে যেহেতু তারা বুদ্ধিমান। আর এই গত 4 মাসে তারেক রহমান সাহেবের জামানাতে তারা আবার নতুন করে সেই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে তারা ঠিক সেম কাজটি করছে, যেই কাজগুলো শেখ হাসিনার জামানায় হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং শেখ হাসিনার যারা লোকজন তাদের বক্তব্য হলো, আমরা যে সকল কাজকর্ম করেছি এগুলো ছিল নেহায়েত প্রয়োজনের তাগিদে, এবং এটা রাষ্ট্রীয় বাহিনীগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই কাজগুলো করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে। যেমন নারায়ণগঞ্জের 7 মার্ডার। এখন নারায়ণগঞ্জের 7 মার্ডার নিয়ে তাদের বক্তব্য হলো যে এই মার্ডারটা সংশ্লিষ্ট সেনাবাহিনী বা র্যাবের যে কর্তারা করেছে ব্যক্তিগত স্বার্থে। জঙ্গি নাটক ওই সময় পুলিশের কুশীলবরা বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে তারা করেছে সরকারের বেনিফিটগুলো নেওয়ার জন্য, সোর্স মানি নেওয়ার জন্য, শেখ হাসিনার কাছে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করানোর জন্য, এবং শেখ হাসিনাকে একটা ভয়ের উপর রাখার জন্য। তার সঙ্গে সঙ্গে আমেরিকা, পশ্চিমা শক্তি তাদের মদতপুষ্ট হয়ে অনেক কাজগুলো করেছে। এই কথাগুলো আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ তারা বলার চেষ্টা করছে। আর তৃতীয়ত তারা বলার চেষ্টা করছে শেখ হাসিনা তো সারাদিন রাষ্ট্রের উন্নয়ন নিয়েই ব্যস্ত থাকছে, দল নিয়েই ব্যস্ত থাকছে, তারা এগুলো করার কি ছিল। তার পার্সোনাল একটা ক্ষোভ ছিল যুদ্ধাপরাধের প্রতি, তার পার্সোনাল একটা ক্ষোভ ছিল বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রতি, ওটা তিনি করেছেন, ওর জন্য আপনি তাকে দায়ী করতে পারেন। কিন্তু এর বাইরে একজন শি ইজ অ্যাবসলিউটলি পলিটিক্যাল লেডি, এই কাজগুলো তিনি করেননি। কিন্তু এখন যেভাবে ধরে ধরে আওয়ামী লীগ জামানাতে গুপ্ত, মানে যাকে বলা হয় গায়েবী মামলা করা হতো, গুপ্ত মামলা করা হতো, জেলে ঢুকানো হতো, গ্রেপ্তার করা হতো, আর এখন সরাসরি এই যে তুরাগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। তো এত শুরুতেই যদি বিএনপি সরকার এইভাবে এই কাজগুলো করে তাহলে আগামী দিনগুলোতে কি করবে। তো এরকম একটা পরিস্থিতি তৈরি করে তারা ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, টিআইবি, এরপরে মার্কিন লবিস্ট গ্রুপ থেকে শুরু করে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে দেশে একটা রাম রাজত্ব শুরু হয়েছে, দেশে একটা মগের মুল্লুক তৈরি হয়েছে। আগে ছিল যেটা মবের মুল্লুক, এখন সেই মব থেকে আবার সেই মগের মুল্লুকে চলে এসছে। অনেকে বলার চেষ্টা করছে দেশে উগ্রবাদ চালু হয়েছে, অনেকে গুপ্ত হত্যার কথা বলছে, অনেকে পাকিস্তান আইএসআই এর জয় বলছে, অনেকে হামাসের কথা বলছে, অনেকে আইএসের কথা বলছে, ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি করে এখন সরকারকে একটা চাপের মধ্যে ফেলা হচ্ছে। এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিশেষ করে যারা বাইরে ইউটিউবিং করেন তাদের বক্তব্য হলো যে এই সরকারের উপর আবার ধেয়ে আসছে যাকে বলা হয় পশ্চিমা নিষেধাজ্ঞা।
আর সেইবার যদি নিষেধাজ্ঞা আসে সরাসরি মানে এমন এমন প্রতিষ্ঠানের উপর আসবে, আমি এগুলো নাম বললাম না, এমন এমন প্রতিষ্ঠানের উপর আসবে যেটি মানে বহন করা, মোকাবেলা করা, নেগোসিয়েশন করা আসলে বর্তমান সরকারের পক্ষে সম্ভব হবে না। এই যে তুরাগ নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে বা তুরাগে যে ঘটনা ঘটেছে, এটি আমি মনে করি সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, ধামাচাপা না দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি তদন্ত করা উচিত, বিচার করা উচিত এবং এই ব্যাপারে খোলামেলা কথা বলা উচিত বা ডিবেট, এটার যে ডিবেট ওপেন করে দেওয়া উচিত। কিন্তু যে ঘটনাগুলো শোনা যাচ্ছে যে যারা ভুক্তভোগী পরিবার, যারা প্রেসের সামনে আসতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে, পত্রপত্রিকায় রিপোর্ট করতে চাচ্ছে, প্রতিবেদন করাতে চাচ্ছে, এটি বিভিন্ন মহল থেকে থামিয়ে দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ আসছে, এটি কোনো অবস্থাতেই সরকারের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত